বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের সম্মুখ রণাঙ্গন গুড়িয়ে দিয়ে এগিয়ে যাওয়ার দাবি জানাচ্ছে রাশিয়া। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় আক্রমণের মুখে অন্তত ১,৯০০ সেনা হারিয়েছে ইউক্রেন। এদিন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ইউক্রেনের একটি মিগ-29 যুদ্ধবিমান ভূপাতিত করে বলেও জানানো হয়। বিবৃতিতে শেষ একদিনে যুদ্ধবিমান ছাড়াও ইউক্রেনের ৩৬টি ড্রোন, মার্কিনীদের সরবরাহ করা বেশ কিছু হাউইটজার কামান ও হিমার্স থেকে ছোড়া ৫টি রকেট, উল্লেখযোগ্য সংখ্যক ট্যাঙ্ক, সাঁজোয়াজান, একটি রাডার স্টেশন সহ বিপুল গোলাবারুদ ধ্বংসের দাবি জানানো হয়। মঙ্গলবার আরেক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত এক সপ্তাহে রাশিয়ার সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের হামলায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ১৩০ জন। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে বেলগোরোদ ও দোনেস্ক অঞ্চলে। অন্যদিকে সোমবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় রুশ সেনাদের সাথে ইউক্রেনীয় সেনাদের ৬৯টি খণ্ডযুদ্ধ হয়েছে। সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হয় পোক্রোভাস্ক অঞ্চলে। তবে এখনও ইউক্রেনের সেনাদের হাতে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে। এদিন লেম্যান অঞ্চলে রুশ সেনারা ৩টি হামলা চালায় বলেও জানানো হয়। এদিকে এখনই নিজেদের সরবরাহ করা অস্ত্র দিয়ে ইউক্রেনকে রুশ ভূখণ্ডে হামলার অনুমোদন দেওয়ার কথা ভাবছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র দিয়ে ইউক্রেনকে কেবল তাদের নিজ সীমান্তের মধ্যে হামলার অনুমোদন দেয়া আছে। এসব অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার অনুমোদন দেয়া যথাযথ হবে না বলে মনে করছে ওয়াশিংটন। তবে ইউক্রেনকে নিয়মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য অস্ত্রের যোগান দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ম্যাথিউ মিলার। হিজল জোবায়ের, বাংলা ভিশন।